শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন টাইওয়ালা ইঞ্জিনিয়ার, টাইওয়ালা ডাক্তার এখন শরীয়তের ব্যাখ্যা দেয়, দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। আমরা আশ্চর্য হই না, শয়তান দ্বীনের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দিবে ওরাসাতুল আম্বিয়ার সামনে। এটা অবাক করা নতুন কোনো বিষয় না। একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমার এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্যে। ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বাপরে বাপ, কেন? সুশীল আমার সন্তানকে ওরা ডাক্তার বানাইতে চায়, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ভুল বুঝবেন না, আমরা ইংরেজির শত্রু না, আমরা বিজ্ঞানের শত্রু না। তোমরা সংস্কার কইরা আমার সন্তানরে ডাক্তার বানাইতে চাও, আমার সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও, ধোকায় পড়বা না। আল্লাহর রাস্তে বলি, ধোকায় পড়বা না। এটা ওরা আমাদেরকে জিতাইতে চায় না। কেন? আমার নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হওয়ার জন্যে? সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে? এই চক্রান্ত নতুন না। শয়তান চাইছে আমার বাবা নবী আদমকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। অনেকে আমারে খেত বলবে, গাইয়া আগাইতে দিতে চাই না আমরা আমাদের সন্তানকে। না, আমরা আমাদের সন্তানকে ইংরেজি পড়াই, বিজ্ঞান পড়াই। অনেক সুশীল মাওলানা সব আছে। সুশীল মাওলানা বুঝেন? আকাবির আস্তাফ থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কাজ হলো বৈশা বৈশা মুরব্বীকে দোষ তালাশ করা, টুপিটা খুললা পকেটে লইয়া, কান্দে ব্যাগ লইয়া। উনি সুশীল কবি সাপ, সাহিত্যিক সাপ, ফেসবুকে বয়া বয়া খালি বড়দের বিরুদ্ধে লিখবে, এটা ওনার কাজ। এই সুশীলরাও আমাদেরকে ধরে, এটা কেমন কথা? সন্তানরা আগাইলে কি সমস্যা? ওরা তো ভালো পরামর্শ দিচ্ছে। আমরা বলি ওদের পরামর্শ যদি ভালো হয় তো ওদের কাছে আমরা জানতে চাই, এই পরামর্শ নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছ, এই পরামর্শ নিয়ে কয়দিন বুয়েটে গেছ যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে কোরআন ঢুকাও, সুন্নাহ ঢুকাও, ফিকহ ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়। এই পরামর্শ ওদেরকে দাও না, আমাদেরকে দিতে আসো। এত খাতির আর এত মায়া। ঘটনাটা কি? ঘটনা ওইটাই, শয়তান চাইছে আমার বাবা নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। আমাদের কাজ হচ্ছে, যুগের আলেমদের কাজ হচ্ছে যুগের চক্রান্তগুলো উম্মতের সামনে প্যাকেট ছিঁড়া দেখা দেওয়া, যে পদ্ধতি পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে। কোরআন আল কারীমের সূরাত হামিম আস-সিজদার 3টা আয়াত পড়েছি, 26, 27, 28। মূলত আমার কিছু কথা 26 নম্বর আয়াতকে সামনে রেখে, যেহেতু 3টা আয়াত একই প্রসঙ্গে, সেই জন্য আমি তেলাওয়াত করেছি। শুরুর যে আয়াত, এই আয়াতে আল্লাহ কাফেরদের একটা বক্তব্য এনেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা আসছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এটা এনেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে। সালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা হচ্ছে, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কিছু সময় একটু কথাবার্তা বললে আমার জন্য বলা সহজ হবে। বলেন কাদের সম্পর্কে? মক্কার কাফির। বলেন কাদের সম্পর্কে? আমি জিজ্ঞেস করি, নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল না ছিল না? ওদের ব্যাপারে না, কোরআন নাজিল হওয়ার পর থেকে যারা কুফরি শুরু করছে তাদের ব্যাপারে। তার মানে সহজে বোঝার জন্যে, বলার জন্যে আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন তো এবার কাদের সম্পর্কে? আবু জাহেল না, আবু জাহেলদের। তাদের বক্তব্যের মূল কথা দুইটা। আল্লাহ বলেন, কি বলে তারা?
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, নিজে কোরআন শুনবা না, কেউ যেন শুনতে না পারে হট্টগোল তৈরি করবা, তাইলেই তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। মূল কথা দুইটা, নিজে কোরআন শুনবা না, কাউরে শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা কাফেরদের নিজস্ব না, বক্তব্যটা ইবলিসের। ইবলিস যুগে যুগে তার অনুসারীদেরকে দিয়ে এই বক্তব্যটা দেওয়ায়, এই কাজটা করায়। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা যখন ইবলিসকে তাড়াইয়া দিয়েছেন, তখন ইবলিস ওই হুমকিটা আল্লাহকে দিয়ে আসছে। কোরআনুল কারীমের কয়েক জায়গায় আসছে, যেমন সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের হুমকি আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। ইবলিস কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। তারা যে পথ ধরে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব, ওদেরকে আসতে দিব না। ইবলিসের চূড়ান্ত টার্গেট এটা, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই টার্গেট বাস্তবায়নে ইবলিস তার যে কর্মপন্থা নির্ধারণ করেছে, সে দেখেছে বান্দা রবের সাথে যুক্ত হয় কি দিয়া, রবের সাথে বান্দার সম্পর্ক হয় কি দিয়া। তো সে দেখেছে রবের সাথে বান্দার সম্পর্কের মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। কি? এই জন্য ইবলিস তার এই চূড়ান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে যেটা টার্গেট করেছে সেটা হলো মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ যে আল্লাহর সাথে সম্পর্ক হয় মানুষের কোরআনের মাধ্যমে, এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত আমরা একটু খেয়াল করব। আল্লাহ বলেন, الرحمن علم القرآن خلق الإنسان। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ ছাড়া বোঝা যাবে না, এই জন্য জিজ্ঞেস করলাম। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর, যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন। বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। বলেন 2 নম্বরে, এভাবে বলেন তো বুঝতে সহজ হবে। 2 নম্বরে। 3 নম্বরে খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। 3 নম্বরে মানুষ সৃষ্টি। 2 আগে না 3 আগে? তাইলে তো একটু গন্ডগোল লাগে আমাদের বুঝমতো। কারণ আল্লাহ 2 নম্বরে আনলেন কোরআন শিক্ষা, 3 নম্বরে আনলেন মানুষ সৃষ্টি। অথচ আমরা দেখি আমরা দুনিয়ায় আগে আসছি মানুষ, পরে যাইয়া কোরআন শিখছি। আগে আমাদের সৃষ্টি না কোরআন শিক্ষা আগে? মারপ্যাডের থেকে কেউ কোরআন শিক্ষা আইসেন না? মারপ্যাডের বাইর হয়ে আইছে। তাহলে কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? আমরা মানুষ সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আনলেন মানুষ সৃষ্টির আগে, মানুষ সৃষ্টিকে নিলেন পরে। কারণটা কি? সিরিয়াল আকপিস কেন করলেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমি শেষ। আমি 2টা ব্যাখ্যা আপনাদের সামনে আনতে চাই, একটা একটু বোঝানোর জন্যে, আর একটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যে। বোঝানোর জন্যে যে ব্যাখ্যা, এটা আগে নেন। আল্লাহ
আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে এনে মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে নিয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, আয় আমার বান্দা, তুমি মানুষ, তোমাকে আমি আগে বানাইছি কথা ঠিক, কিন্তু মনে রেখো আগে যদি তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তাইলে যায় তোমার পরিচয় তুমি মানুষ। 3 নম্বরে যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নামটা মনে আসেনি? এই মহাব্বতের নাম তো ভোলা যায় না, তাই না? ওই বেডি তার এক বইয়ের মধ্যে একটা কথা লেখছে, কি, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পইরেই লাইলেন। আমি তো বলি মাশাআল্লাহ, কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের এই আয়াতের সিরিয়াল আমার বুঝে আসছে। আল্লাহ যে বলছেন কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, না হইলে তুমি মানুষ না, দেখতে মানুষ। তাসলিমাও ঠিক ওই কথাই বুঝাইয়া দিছে যে আল্লাহর কথাই ঠিক, আমি আসলে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? চুলওয়ালা। এটা হচ্ছে এক ব্যাখ্যা, এটা আমাদের আলোচনার জন্য দরকার না, এটা এমনি রাইখে দেন। আলোচনার জন্য যে ব্যাখ্যাটা দরকার, যে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে ওই যে বুঝাচ্ছি ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে একটু বলেন তো, উপরে রহমান, বলেন বলেন, উপরে, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি বান্দা পেতে চাও, আমি রহমানের সাথে তোমার বান্দার সম্পর্ক যদি তুমি জুড়তে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট বাস্তবায়নে শয়তান তার কর্মপদ্ধতি নির্ধারণ করেছে, পন্থা, যে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা কর। হ্যাঁ, ওই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে একটা আয়াত শুরুতে, চালাক যে হবে, যার মাথায় মগজ আছে, সে তার স্রষ্টা চিনে, স্রষ্টাকে মানে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। শয়তান যেহেতু স্রষ্টা মানে নাই, স্রষ্টার সিদ্ধান্ত মানে নাই, বোঝা গেল ও চালাক না, ও বাটপার। খালি বাটপার না, সাথে আরো কিছু আছে। একটু ক, একটা দুইটা শব্দ ক। এই সাবাস, কেরে কইছে এটা? ওরে বাটপার। শয়তান হইল, জোরে বল। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর শয়তান নিজেও বলেছে আমি এই কাজ করতে যাইয়া পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17, শয়তানের চ্যালেঞ্জ। কি বলে শয়তান? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে হামলা করব। আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। সামনে দিয়া, জোরে কোন, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? অনেকগুলো তাফসীরের মধ্যে কোন কোন মুফাসসির এটাও বলেছেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এই কথার প্রমাণ ঠিক 2 আয়াত পর আল্লাহ নিজে উদাহরণ দিয়েছেন। 16, 17 আয়াত পড়লাম, 18, 19 মাঝখানে ভিন্ন কথা। 20, 21 নম্বর আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয়টা পদ্ধতি গ্রহণ করেছে সেটা আল্লাহ জানাইছে। আল্লাহ বলে, দেখেন একটু ভাইঙ্গা নেই বিষয়টা, আমার কথা কিছু এলোমেলো চলতেছে মনে হচ্ছে না আসলেই, কিন্তু বিষয়টা কি এটা একটু বুঝালো। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা বলে আমি একটু বাজারে যাই, আপনি ঘুমান। তো মেহমান বলে শুনলাম আপনাকে নওয়াবপুর বাজার বলে অনেক বড় বাজার, একটু আমিও দেখতে যাব। কত চলেন। এখন মেজবান বাজার করার জন্য একবার যায় চালের দোকানে, একবার যায় ডালের দোকানে, একবার যায় গোশতের দোকানে, একবার যায় মাছের বাজারে। তো মেহমান বলে ভাই আপনি বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান কি বলে, বাড়িওয়ালা হোস্ট, আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা আপনার বিষয় না, আপনি বাজার দেখতে আসছেন, আমার সাথে সাথে চলতে থাকেন। আপনি খেয়াল করবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা, বুঝে আসছে কথা। আমিও আপনাদেরকে নিয়ে কিছু সময় একটু বাজারে ঘুরতে চাই, আমি বলবো আমি এখনো বাজারে আছি, আপনাদের বিষয় ওইটা না, আমি কই কই যাই, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কথা, বুঝতে পারছেন কথা। চলে আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন বলেন, আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছে কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যায়া জিজ্ঞেস করতেছে হুজুর ফল খান না কেন এটা? তো বাবা মা জবাব দিয়েছেন আল্লাহ নিষেধ করছে। আল্লাহ, তো শয়তান কি বলে, আহারে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই। ওলামারা বুঝা যাবেন সহজে, মারেফা না কেরার পেছ লাগাইছে। কি বলে, ধরেন কথার কথা, এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, আশ-শাজারা, এই গাছের কাছে যাইবেন না। শয়তান যায়া তাফসীর বের করছে, কারে আল্লাহ আপনাকে আশ-শাজারা, আশ-শাজারা, এই যে 1 নম্বর গাছটা যে আছে না, এর থেকে ফল খাইতে মানা করছে, আরো যে 9টা আছে এটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে বলেন, মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে ক্রিম মাখা, এগুলা দেখা এইরকম দেওয়ানবাগির পেট, এটা দেখাই কাইতে যাওয়া যাবে না, দেখতে হবে লেখাপড়া কই করছে মুফাসসির সাহেব। আচ্ছা আরেকটা বিষয় বলেন, শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে? শাবাশ, কার সামনে? নবীর সামনে। বলেন কার সামনে? কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? ও সিস্টেম সবগুলোই পুরাতন,
দেখেন নতুন যা দেখেন এগুলো একটাও নতুন না, শুধু প্যাকেটটা পাল্টাইছে। প্যাকেটটা সময়ের আলেম হিসাবে আমাদের কাজ ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভেতরের জিনিস দেখায়া দেওয়া যে ভাই জিনিস কিন্তু পুরানটাই। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এখন টাইওয়ালা ইঞ্জিনিয়ার, টাইওয়ালা ডাক্তার এখন শরীয়তের ব্যাখ্যা দেয়, দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। আমরা আশ্চর্য হই না, শয়তান দ্বীনের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দিবে ওরাসাতুল আম্বিয়ার সামনে। এটা অবাক করা নতুন কোনো বিষয় না। বুঝতেছেন কথা আমার? চলেন, আমি একটু দুর্বল গলার দিক থেকে সবসময়, আজকে আর একটু বেশি ভাঙ্গা, এই জন্য একটু মাইনা লইয়েন আর কি। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর ডাহের কামি। ওটা একটা ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে লাই লগে লগে বাট পারত। ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। কাহারে ব্যাকল হুজুর, আল্লাহর উদ্দেশ্য বুঝেন নাই, আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে। কেন? কারণ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা কি দিয়েছে এটা বুঝার জন্য আগে আকীদা শিখা লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হযরত আদম কি ছিলেন? কথা বলে না, কি ছিলেন? তো নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? শয়তান নবীরে ফেরেশতা বানাইতে চায়া জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? কেউ যদি ধরেন এই এলাকায় আইসা এলাকার সাবেক এমপি সাহেবরে বলতো, স্যার আপনি এই কাজটা কেন করেন না? তো বলে মাননীয় নেত্রী নিষেধ করছে। বলে স্যার আপনি তো বুঝেন নাই, এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা নেত্রী চায় না, আপনারা ঠকাইতে চায়। আপনি করেন করেন, আপনি চেয়ারম্যান হয়ে যাবেন। বলেন এমপিরে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? ঠিক এই চক্রান্ত এখন আমাদের মাদ্রাসাগুলোতেও চলছে। ওই যে বলছি প্যাকেট পাল্টাইছে, শুধু ভিতরে জিনিস এক। কি সেটা? একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমার এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্যে। ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বাপরে বাপ, কেন? সুশীল আমার সন্তানকে ওরা ডাক্তার বানাইতে চায়, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ভুল বুঝবেন না, আমরা ইংরেজির শত্রু না, আমরা বিজ্ঞানের শত্রু না। তোমরা সংস্কার কইরা আমার সন্তানরে ডাক্তার বানাইতে চাও, আমার সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও, ধোকায় পড়বে না। আল্লাহর রাস্তে বলি ধোকায় পড়বে না। এটা ওরা আমাদেরকে জিতাইতে চায় না। কেন? আমার নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হওয়ার জন্য? সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? এই তরিকা নতুন না, এই চক্রান্ত নতুন না। শয়তান চাইছে আমার বাবা নবী আদমকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। অনেকে আমারে খেত বলবে গাইয়া, আগাইতে দিতে চাই না আমরা আমাদের সন্তানকে। না, আমরা আমাদের সন্তানকে ইংরেজি পড়াই, বিজ্ঞান পড়াই। অনেক সুশীল মাওলানা সব আছে। সুশীল মাওলানা বুঝেন? আকাবির আসলাফ থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কাজ হলো বৈশা বৈশা মুরব্বীকে দোষ তালাশ করা। টুপিটা খুললা পকেটে লইয়া, কান্দে ব্যাগ লইয়া উনি সুশীল কবি সাপ, সাহিত্যিক সাপ। ফেসবুকে বয়া বয়া খালি বড়দের বিরুদ্ধে লিখবে, এটা ওনার কাজ। এই সুশীলরাও আমাদেরকে ধরে, এটা কেমন কথা? সন্তানরা আগাইলে কি সমস্যা? ওরা তো ভালো পরামর্শ দিচ্ছে। আমরা বলি ওদের পরামর্শ যদি ভালো হয় তো ওদের কাছে আমরা জানতে চাই, এই পরামর্শ নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছ? এই পরামর্শ নিয়ে কয়দিন বুয়েটে গেছ যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে কোরআন ঢুকাও, সুন্নাহ ঢুকাও, ফিকহ ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়। এই পরামর্শ ওদেরকে দাও না, আমাদেরকে দিতে আসো। এত খাতির আর এত মায়া। ঘটনাটা কি? ঘটনা ওইটাই, শয়তান চাইছে আমার বাবা নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। শয়তান দেখছে সর্বনাশ, কান্ত হয় না। এইবার মারছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে, শোনো না। কাহারে আল্লাহর কথা তো বুঝেন নাই কি?
এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান। এখানে কি ধোঁকা? এখানে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, কই পাঠাবেন বলে বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, কই পাঠাবেন বলেন, কই পাঠাবেন? দুনিয়ায়। বাকি প্রশ্ন আসবে, যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানান তো জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্যে? যে দুনিয়ায় করোনা চলতেছে, একটা টিকা দিয়া যান জান্নাত থেকে, এই জন্যে কথা বলে না। যে দুনিয়ায় যে যাইবেন গ্যাস শেষ হয়ে যাইব, জান্নাত থেকে গ্যাস লোড করে লইয়া যান, তেল লইয়া যান, এই জন্যে। এত কথা বলেন না কেন, কি জন্যে? সূরা তাওবা আয়াত 111 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করতে চান। কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি। জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী। তো কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কবি শোনেন, আপনাদের চান্দিনায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ হ্যাঁ, ও তো আপনারা ভালো মানুষ। কিন্তু ঢাকায় সমস্যা আছে। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে, ঢাকার শাহবাগের স্লোগান কন্যা। এই বেডির সামনে বিয়ের আলাপ করলে এই বলবে আমার আগেরটার খবর কি? আচ্ছা ঠিক আছে, তোমরা একটা ঠিক করছো, আমি আগে দেখা আমি চিন্তা করব কাকে চুজ করব। মাইয়া নিজে দেখা লাগবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা বলেন, বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওরা কথা বলতে না পারে যে না না না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। কথা বল ঠিক? শয়তানকে বাপরে, এই হুজুর তো দেখি পুরা কওমি মাদ্রাসার হুজুর, কাট্টা মৌলবী। এরা ধোঁকা দেওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা আছে। কি কয়? এরা তো খুব দিন মানে দিনের লেবাসটা লাগাইলে কাম হয়ে যায়। দেখবেন নির্বাচন আসলে কিছু মানুষ টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগাইয়া তসবি লইয়া রাবেয়া বসরি হয়ে যায়। সাংবাদিক দিয়া প্রচার করে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলি আমার কপাল খারাপ, এই পীর সাহেবরে আমি হারাইছি, মুড়ি দিতে পারলাম না। আমার পীর পালায়া গেছে, আমার পীর পালায়া গেছে, আমার কপাল খারাপ। সুবহানাল্লাহ। শিখছে কার থেকে? কথা বল, শিখছে কার থেকে? শয়তান দেখছে মৌলবীরে ঠিক করতে হইলে, ধোকা দিতে হইলে একটা দ্বীনি লেবাস লাগাইতে হইব। এইভাবে পারুন না, তো শয়তান দ্বীনি লেবাস লাগাইছে। কি? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রুর দরকার হয় না। কথা বলতে কিনা? বিকাল তো বেশি হয়ে যাইতেছে, আজান হয়তো কাছাকাছি, বাজার করা বন্ধ করি, চলেন দস্তরখানে যাইগা। এতক্ষণ কি আইটেমের বাজার করছি এটা আগে বুঝাইয়া দিই, তাহলে দস্তরখানে নিলে কি বলতে চাচ্ছি, কি খাওয়াইতে চাইতেছি বুঝবেন। শুরুর কথা, শয়তান সব যুগের আবু জাহেলদেরকে দিয়ে একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। প্রথম কথা মনে আছে? 2 নাম্বার, এই কাজটা করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না, মনে আছে? এই কাজ করার জন্য শয়তান কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করে? কমপক্ষে বললাম, এটা হাজারো পদ্ধতি থাকতে পারে। দোস্ত,
এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে, শরিয়া থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে। কিন্তু মনে করার কোনো কারণ নাই যে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া যেমন ডাইরেক্ট বলাইছে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে একই পদ্ধতিতে না। শয়তান এত বোকা না, ও বাটপার। আমাদের কাজ হচ্ছে, যুগের আলেমদের কাজ হচ্ছে যুগের চক্রান্তগুলো উম্মতের সামনে প্যাকেট ছিঁড়া দেখা দেওয়া, যে পদ্ধতি পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে।